প্রিয় ছাত্রছাত্রীরা, অষ্টম শ্রেণীর গণিত প্রভা বইয়ের কোষে দেখি যে 13.1-এর সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ প্লাস 3b ইন্টু এ প্লাস 2b। এই এক্স আইবির অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ এবং আমরাও যখন করেছি আমরা দেখেছি এই প্রশ্নটা কিন্তু আমাদের কিন্তু খুব জটিল লাগতো। ঠিক আছে, তো আজকে তোমাদের সামনে এই অঙ্কটা নিয়ে চলে এসেছি। আশা করছি এই ক্লাসটা দেখার পর কিন্তু তোমরা আর এই অঙ্কটা করতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তো চলো কীভাবে তোমরা করবে এবং বিস্তারিত তোমরা এই ক্লাসটার মধ্যে দেখতে হবে। তো প্রথমত যে উৎপাদকের যে বিশ্লেষণ যে পদ্ধতি আছে, তো উৎপাদকের বিশ্লেষণ পদ্ধতি যে মধ্যপদ সহগ বিশ্লেষণ পদ্ধতি করতে হয়, তাতে করে এখানে যে এক্স স্কোয়ারের যে সহগ আছে এখানে দেখো কিছু না মানে 1 আছে, 1কে যদি আমরা এখানে যে ধ্রুবক পদ আছে তাকে গুণ করি, মানে এ প্লাস 3b ইন্টু এ প্লাস 2bকে যদি গুণ করি তাহলে গুণফল এটাই থাকবে। ঠিক আছে, এবং এরা কিন্তু ঠিক কার মতো, ঠিক 5 ইন্টু 7-এর মতো, 5 ইন্টু 7-এর মতো, যেমন 5 এবং 7 এরা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। তো এদেরকে তো আমরা বলতে পারবো না সেম, বা এদেরকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারছি না। ঠিক আছে, তো তাহলে এদেরকে 5 এবং 7-এর মতো করেই তোমরা ভাবনা চিন্তা করো। তো এদিকে যাই করি 5 ইন্টু 7 অথবা 7 ইন্টু 5 এটাই আমরা নিতে পারবো, এর বিষয়ে আমরা কিছু করতে পারবো না। তো এবার আমরা যে মধ্যপদ যে সহগ বিশ্লেষণে এই দুটোকে বিশ্লেষণ করে আমাদের মধ্যপদটা নিয়ে আসতে হবে। তোমাদেরকে দেখতে হবে এখানে কি চিহ্ন আছে, এখানে চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন আছে, এখানে বিয়োগ চিহ্ন আছে, মানে এদের দুজনের বিয়োগ করে কিন্তু আসতে হবে এই বিটা। ঠিক আছে, তো আমরা কি করব, আমরা একটু আলাদা করে একটু দেখে নেব যে এটা কোনটা করলেও আসছে, হয় এ প্লাস 2b মাইনাস এটা করলে অথবা এইটা মাইনাস এটা করলে। আমরা কি আনতে চাইছি প্রথমে আমাদেরকে ঠিক করে নিতে হবে যে বি আনতে চাইছি না মাইনাস বি আনতে চাইছি। যদি কেউ মাইনাস বি আনতে চাও তার বেলায় আলাদা রকম, আর যদি কেউ শুধু বি আনতে চাও তার বেলায় কিন্তু অন্যরকম। তো আমি শুধুমাত্র বি আনতে চাইছি। তো বি আনতে চাইলে এখানে কি হচ্ছে দেখো, যদি আমরা এ প্লাস 3b মাইনাস এ প্লাস 2b যদি আমরা করি তাহলে করলে আমরা পাচ্ছি এ প্লাস 3b মাইনাস এ মাইনাস 2b। তাহলে দেখো এ কেটে যাচ্ছে এবং 3b মাইনাস 2b মানে হচ্ছে বি থাকছে। তাহলে আমরা এই বিটাকে পেলাম। তাহলে এই বিটাকে যখন আমরা পেলাম, এখানে যে বি আছে এই বি এর জায়গাতে কিন্তু আমরা এই বিয়োগফলটা লিখতে পারি। তাহলে এটাকে আমরা কত লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস বি এর বদলে লিখতে পারি এ প্লাস 3b মাইনাস এ প্লাস 2b ব্র্যাকেট শেষ। দেখো শুধুমাত্র বি এর পরিবর্তে আমি এটা লিখেছি, পরে যেমন এক্স ছিল এক্স তেমনটাই থাকবে, এবং বিয়োগ চিহ্ন দিয়ে এখানে এ প্লাস 3b ইন্টু এ প্লাস 2b যেমন আছে তেমনটাই থাকবে। হলো, এরপর আমরা কী করবো, এক্স স্কোয়ার এই যে সেকেন্ড ব্র্যাকেট আছে সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দেবো। এই সংখ্যাটা যখন এক্সের সাথে গুণ হবে তখন কত হবে, এ প্লাস 3b ইন্টু এক্স হবে, এবং এই দেখো মাইনাসে মাইনাসে প্লাস চিহ্নটা আগে হবে, তারপরে এই সংখ্যাটা যখন এক্সের সাথে গুণ হবে তখন হবে এ প্লাস 2b ইন্টু এক্স, মাইনাস যেমন এ প্লাস 3b ইন্টু এ প্লাস 2b আছে পড়ে থাকবে। ঠিক আছে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। এবার কি করব, এবার এই দুটো সংখ্যার মধ্যে কমন নেব। তো এক্স যদি কমন নিই তাহলে কত করে থাকছে, এখানে দেখো এখানে এক্স স্কোয়ার মানে দুটো এক্স আছে, তার মধ্যে একটা এক্স চলে গেলে একটা এক্স থাকছে, বিয়োগ এখানে দেখো এক্সটা কমন চলে গেলে পড়ে থাকছে এ প্লাস 3b। এই দুটো সংখ্যার মধ্যে ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু এ প্লাস 2b আছে, এখানেও কিন্তু এ প্লাস 2b আছে, তাহলে এ প্লাস 2bটা কিন্তু কমন যাবে। আগে যেহেতু প্লাস চিহ্ন আছে তো সুতরাং প্লাস অফ এ প্লাস 2b কমন নেব। ঠিক আছে, কমন নেওয়ার পর দেখো এখানে এ প্লাস 2b চলে গেছে, তাহলে আছে পড়ে এক্স, এখানে দেখো এ প্লাস 2bটা চলে গেছে, তাহলে পড়ে থাকে কোনটা, এখানে বিয়োগ চিহ্ন আছে এবং এখানে এ প্লাস 3b। তোমরা অবশ্যই পড়ার সময় এই যে সাইনটা ঠিক রইল কিনা এটা একবার চেক করে নেবে, কারণ প্লাস এ প্লাস 2b ইন্টু এক্স প্লাস এ মাইনাসে মাইনাস, তাহলে ঠিক আছে সাইনটা। এরপর দুই জায়গা থেকে কমন কোনটা আছে, এক্স মাইনাস এ প্লাস 3b, তাহলে এইটা যদি কমন যায় তাহলে পড়ে থাকছে এক্স ইন্টু, আচ্ছা এটা সেকেন্ড ব্র্যাকেট, এক্স প্লাস এ প্লাস 2b। ঠিক আছে, তো তাহলে সমান পেলাম কত, এটা একটু ব্র্যাকেটটা তুলে দেবে, এক্স মাইনাস এ প্লাস এ মাইনাস মাইনাস 3b ইন্টু এক্স প্লাস এ প্লাস 2b। ব্যাস, আমাদের উৎপাদক বিশ্লেষণ কিন্তু কমপ্লিট। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কেউ মাইনাস বি আনতে চায় তাহলে কিন্তু সে এ প্লাস 2b মাইনাস অফ এ প্লাস 3b নিয়ে আসবে। ঠিক আছে, তো তোমরা যদি এই পদ্ধতিটা বুঝতে পারো তাহলে অসুবিধা কিছু নয়। আর যদি
এই পদ্ধতি তোমরা করবে, এটাই সবথেকে ভালো, কারণ আমাদের এখানে সাইনের কোনো চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তো এরপরে যদি কোনো অসুবিধা থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও।